আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে একটি মেবরুম জাতের সৌদি খেজুর গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটি প্রায় 12 মাসই ফল হয়। আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম এই গাছটায় ফুল আসছিল বর্ষা মৌসুমে। এটা একটি পুরুষ গাছ, কিন্তু এটায় অনেক সময় ফল টেকে, মহিলা গাছের মতো কিছু কিছু ফল টিকে। এবং আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 5টি বাধা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাধার মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ। আপনার সৌদি খেজুরের গাছ যখন আপনারা চাষ করবেন সেক্ষেত্রে জাতটা অনেক বড় একটা ফ্যাক্টর। যদি আমাদের পুরুষ গাছটাও যদি খুব ভালো জাতের না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অধিক রেণু সংগ্রহ করতে পারবো না। আর অনেকের ধারণা থাকে যে অফশোর চারা বের হইলে তার সাথে বাধা আসে কিনা। আপনারা দেখেন আমার গাছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অসংখ্য অফশোর চারা আছে। এই যদি দেখে অসংখ্য অফশোর চারা, এই গাছটা প্রায় 20টার মতো অফশোর চারা আছে। অনেক চারা আমি কেটে ফেলে দিয়েছি। এই মুহূর্তে আমি জায়গা করার জন্য, পরিষ্কার করার জন্য কাটা অপসারণ করেছি গাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাকেটের ভিতরে কাটা। পাশাপাশি আমি কিছু ডালও কেটেছি, আপনাদেরকে দেখাই। এখান থেকে অফশোরের কিছু ডাল কাটা হয়েছে, এখন এই অবস্থা। তো এই বাধাগুলো, বড় বাধাগুলো এখন আমি সংগ্রহ করব এবং রোদে শুকিয়ে এখান থেকে পাউডার সংগ্রহ করব। এবং এর পাশে আরেকটা মেবরুম মহিলা জাতের গাছের বাধা ফেটেছে। তো এটা ছোট গাছ, তো বাধা ফেটেছে 5টা, এটাও 5টা বাধা আছে। তো আলহামদুলিল্লাহ পরাগায়ন করব এটায়। তো মোটামুটি আমি যে কাজগুলো করি এবং আপনাদেরকে প্রত্যেকটা কাজই দেখানোর চেষ্টা করি। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো, আপনারা অনেক সময় বিভিন্ন গবেষণামূলক তথ্য অনেকে শেয়ার করে থাকে, তা দিয়ে আপনারা বিভ্রান্ত হন। তো আমি কোনো গবেষণামূলক তথ্য না, আমার বাগানে যে কাজগুলো হয় সেইগুলো প্রত্যেকটা তথ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখেন এইখানে যে পুরুষ গাছটা, অনেকে বলে পুরুষ গাছের গোড়া মোটা হয়, আগা চেকন হয়, কাটা মোটা হয়, কিন্তু এটা পুরোটাই ব্যতিক্রম। এটার গোড়া এবং মাথা প্রায় সেম এবং কাটাগুলো চিকন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু গোড়াটা অনেক মোটা, আগাটা চিকন, কাটাও চিকন। এটাও 5টা বাধা আছে মহিলা ফুল। কিন্তু ঠিক অপোজিট সাইডে আর একটা গাছ আছে যেটা আপনারা দেখতে পারবেন। তো এইখানে যে গাছটা আছে সেটা একটা পুরুষ গাছ। এইটা দেখেন, এইটার কিন্তু কাটাও অনেক বড়, ফুলও অনেক, ফুল প্রথম এসেছে, ফুল অত বড় না, মিডিয়াম সাইজ এটার। তো আবার ঠিক পেছনে আর একটা গাছ আছে, এটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। তো এটাকে আমি মনে করেছিলাম যে মহিলা গাছ, প্রথম দিকে বাদাগুলো ওইরকম ন্যারো ছিল, হ্যাঁ, বাদাগুলো ন্যারো ছিল, কিন্তু গোড়াটা মোটা ছিল, আগাটা চেকন ছিল, হ্যাঁ, কিন্তু এটা একটা পুরুষ গাছ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত করে আগেই বলতে পারবো না এই গাছটি পুরুষ, এই গাছটি মহিলা, যদি আমরা বীজ থেকে চারা করে থাকি। তো প্রতিনিয়ত সকল তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো। আমার সামনে এই যে 2টি গাছ দেখতে পাচ্ছেন, এ দুটো কিন্তু মহিলা, অনেক বড় গাছ। এখন পর্যন্ত এবছর বাধা আসে নাই, আসবে ইনশাল্লাহ। তো আপনারা সঠিক তথ্যটা আমার কাছ থেকে জানবেন এবং আপনারা নিজেরাই নিজেদের এর অভিজ্ঞতাগুলোকে আপনারা কম্পেয়ার করবেন, তারপরে আপনারা জাস্টিফাই করবেন আসলে কোন গাছটা কী রকম হতে পারে। যে যেরকম বলছে সেই কথার অনুসারেই আপনারা দৌড়বেন না। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা আপনাদের নিজের বিবেক বুদ্ধি এবং সব কিছু বিবেচনা করে কাজ করবেন। এবং আমার কাজ যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন এবং আমার নতুন যারা ভিডিও দেখছেন আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।